শিক্ষা কারিকুলাম নিয়ে যে মূর্তির ছবি থেকে নিয়ে এবং অশালীন কিছু ভাষায় যে বইগুলো এনসিটিভি থেকে লেখা হয়েছে, শিক্ষা কারিকুলাম বর্তমান যেটা করছে, এটাতে আমাদের সন্তানরা ভালো মানুষ থাকবে না, এরা নষ্ট হয়ে যাবে। কাজেই সে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য আপনারা যারা সংসদে আছেন, আমি মনে করি আপনি যদি জোর গলায় আগের মতো আরো সুন্দর করে আবার যদি বলেন, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই। শিক্ষা কারিকুলাম নিয়ে আপনি দেখেন যে মূর্তির ছবি থেকে নিয়ে এবং অশালীন কিছু ভাষায় যে বইগুলো এনসিটিভি থেকে লেখা হয়েছে, সেই বইগুলোর ভিতরে একটি বই এর তদন্তের দায়িত্ব সরকারের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, মাননীয় ভিসি মহোদয়কে দেওয়া হয়েছে, 5 সদস্য বিশিষ্ট, এবং সেটা শরীফ শরীফার গল্প। এই শরীফ শরীফার গল্পের এই 5জন মিলে আমরা এটাকে লাইন লাইন পড়ে পড়ে তন্ন তন্ন করে আমরা দেখেছি। মাননীয় এমপি মহোদয়, আপনি সংসদে বলবেন এই জাতিটাকে তৈরি করতে অসংখ্য অলিয়া উলিয়ার চোখের পানি, তাদের শ্রম, তাদের গায়ের ঘাম ঝরেছে। আপনার শ্রদ্ধাভাজন পিতা জনাব মরহুম হাবিবুর রহমান মোল্লা সাহেব করিম জুট মিলে যখন আমরা মাহফিল করতে আসি, তখন তিনি সেখানে এসছেন। আপনি আমাকে যখন থেকে চেনা শুরু করেছেন, আপনার আব্বা কিন্তু তার আগের থেকে আমাকে অনেক বেশি বেশি চিনতেন। আপনি সংসদে, আপনি এমন একটি অঞ্চলের আপনি অভিভাবক, আপনি এমন একটি অঞ্চলের সম্মানিত সংসদ সদস্য, আপনি গর্বিত, আপনি একজন গর্বিত মাননীয় সংসদ সদস্য, যা আপনার এলাকায় এই পৃথিবীর একটা শ্রেষ্ঠ হার্ভার্ড ইউনিভার্সিটির চেয়েও উত্তম একটি প্রতিষ্ঠান আপনার অধীনে, আপনার অভিভাবকত্বে এখানে আছে। কাজে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় কিছু আপনার কাছে চাও বা না চাও, স্ব-উদ্যোগে আপনার যেখান থেকে যত বরাদ্দ, তার চেয়ে সবচেয়ে বড় বরাদ্দটা এই প্রতিষ্ঠানের জন্য দেবেন। আপনার কাছে চাক অথবা নাই চাক, আমি মনে করি আপনার জন্য, আজকে আপনার বাবার জন্য এতগুলো আলেম, এদের প্রত্যেকের পিছনে নামাজ জায়েজ, কিন্তু কিছু এমন প্রতিষ্ঠান আছে যা ছাত্রের পিছনে নামাজ পড়া তো দূরের কথা, শিক্ষকের পিছনে নামাজ পড়তে মন চায় না। অথচ এই যাদেরকে আপনি দেখতেছেন, আমি তো আগেই বলেছি, এদের প্রত্যেকের কি আছে? পাগড়ি আছে, এদের তসবিহ আছে। আপনি এদের হাতে দেখবেন, এদের তসবিহ দেখেন, আমাদের হাতে তসবিহ আছে। এরা তসবিহওয়ালা, এরা সবসময় আল্লাহকে ডাকে। অতএব এদের দোয়া আমাদের সবার প্রয়োজন। আপনি এই দোয়ার আশায় আপনার বাবার মাগফিরাতের জন্য, আপনার মায়ের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াতের জন্য, আপনার পরিবারের দীর্ঘ হায়াতের জন্য আপনি সংসদে গেছেন। আপনার মতো মহান ব্যক্তি সংসদে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষা কারিকুলাম আমাদের যেটা বর্তমান যেটা করছে, এটাতে আমাদের সন্তানরা এরা আর ভালো মানুষ থাকবে না, এরা নষ্ট হয়ে যাবে। কাজেই সে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য আপনারা যারা সংসদে আছেন, আমি মনে করি আপনি যদি জোর গলায় আগের মতো আরো সুন্দর করে আবার যদি বলেন, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই। বাংলাদেশ এটি হচ্ছে মুসলমান আলিম ওলামা এবং দিনদার ব্যক্তির দেশ। এদেশে যতগুলো মানুষের মাথায় টুপি আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের টুপি এক জায়গায় করলে এতগুলো হবে না। এই বাংলাদেশের যতগুলো মানুষের মুখে দাঁড়িয়ে আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করলে এতগুলো দাড়িওয়ালা মানুষ পাওয়া যাবে না। তার মধ্যে শ্রেষ্ঠতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার এক একজন মুহাদ্দিস, ওই দেখেন আব্দুল লতিফ সাহেব, এই ক্লাস 4 থেকে নিয়ে একেবারে ফাজিল পর্যন্ত, আলিম পর্যন্ত যত বই আছে ওনাদের হাতে লেখা, এই শিক্ষকদের হাতে লেখা। কাজেই মাদ্রাসা বোর্ড বলেন, শিক্ষা অধিদপ্তর বলেন, ইউনিভার্সিটি বলেন, এই প্রতিষ্ঠানটাকে সবসময় তারা মাথার মুকুট করে রেখেছে। আর আপনি হলেন সেই প্রতিষ্ঠানের অভিভাবক। অতএব সেই দিক থেকে আপনি সার্বিক বিষয়টা মনে রাখবেন। প্রিন্সিপাল সাহেব তো বলেছেন তার কথা, আপনার বাবার কথা, কিন্তু আমি আপনাকে অনুরোধ করলাম বিষয়টা আপনি মনে রাখবেন।